বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। আমিনুল ইসলাম বুলবুল পূর্বাঞ্চলে ক্রিকেট মাঠ পরিদর্শন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রবেশ করেন। তখন তিনি জানতে পারেন তার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি আর বিসিবি সভাপতি নন। হঠাৎ এমন সংবাদ শুনে তিনি নিশ্চুপ হয়ে যান। কোনো কথা না বলে দ্রুত বিসিবি ভবন ত্যাগ করেন এবং আর ভিতরে প্রবেশ করেনি। পুরো ঘটনাটি যেন এক ধরনের অপ্রত্যাশিত ও বিবৃতিকর পরিস্থিতির জন্ম দেয়। পরবর্তীতে জানা যায় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি অনিয়মের অভিযোগ তুলে বর্তমান বিসিবি পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছে। এরপর নতুন করে গঠন করা হয়েছে 11 সদস্যের একটি এডহক কমিটি। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে। এই কমিটিতে তামিম ইকবাল ছাড়া রয়েছে ইসনা ইমাম, যিনি ববি হাজ্জাজের স্ত্রী, মির্জা ইয়াসিন আব্বাস, যিনি মির্জা আব্বাসের ছেলে, সৈয়দ ইব্রাহিম আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে, ইসরাফিল খসরু, যিনি অর্থমন্ত্রী আমির খসরুর ছেলে। এছাড়াও মোট 11 জনের লিস্ট করে পাঠানো হয়েছে আইসিসি কে। আগামী 3 মাসের মধ্যে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ততদিন পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। এই বড় ধরনের পরিবর্তনের বিষয়টি ইতিমধ্যে আইসিসি কে জানানো হয়েছে। তবে এখানে রয়েছে বড় প্রশ্ন, আইসিসি যদি এই নতুন কমিটি অনুমোদন না দেয়, তাহলে সরকারি হস্তক্ষেপের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। অন্যদিকে এই কমিটিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনার কি মতামত? নতুন কমিটি কি বাংলাদেশ ক্রিকেটকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না।